কাঁদছি, তখন এই তুলসী বলেছিল, ও তুমি আমায় তিনবার ডাক দিয়ে কেঁদেছো না? আর এই জাগতিক জগতের কত না ভক্ত তোরা, তোমায় ডাকিতে ডাকিতে তারা হলো সর্বহারা, আর তুমি তোমার তিনবার তুমি আমাকে ডাকে দিয়ে কাঁদিতেছো, তাই না? বলতে তুলসী রে, আমার সাথে সাতরি নয়, বল না, তুমি বলো রাধে, তুমি বলো। বলে তুলসী, বলবে তুলসী তুমি কি করে এসেছো? তাই তুলসী বলেছে, শোনো মা, এগুলো একত্রিত করে ভক্তের মাঝে সবার হাতে হাতে পৌঁছাই দেবেন সূর্য পূজার প্রসাদ। কমিটি দাদারা একটা শাড়ি কাপড় দেন আপনাদের বৌমার, তুলসী পুজো ব্রাহ্মণের দক্ষিণে দিতে হয়। হ্যাঁ, তাই এবার কি করেছে জানো বাবা? ওই যেই না এই কথা বলেছে বাবা, ওই তুলসী বলছে প্রাণ গোবিন্দ, তবে আমি তোমায় কথা দিলাম, তুমি তীরে বসে নীরে ভাসো, আর ওই যে নির্মাণে জল, ওই কুণ্ডলের কথা বলেছে, বলেছে ও তুলসী শোনো। তুলসী বা রাধা গোবিন্দকে বলেছে, ও গোবিন্দ তুমি নীরে ভাসো। কোন নীরে? এই নয়নের জলে তুমি ভাসো, আর রাধা রাধা নাম জপ করো। রাধা নাম নীর মানে জল, মানে এই নয়নের জলে ভাসো, রাধা রানার নাম জপ করো, রাধা রানী তোমার কাছে নিতে আসবে। দেখিয়া তুলসী নগর তুলসী, সে যে বিনোদিনী দিবস রজনী, এই তুলসী এই সূর্য পূজায় একটা কথা বলেছিলেন, কি শোনো? ওই তোমার ওই রাধা রানী যে ওই একের দুইয়ের তিনের ঘরের নয়ের ঘরের লোক না, ওই রাধা রানীকে পেতে গেলে শূন্যে উঠতে হয়, শূন্যে, শূন্য গভীর তত্ত্ব। তাই তুমি কি করবে জানো? তবে কথা দি, তবে তুলসীকে বলছে গোবিন্দ, তুলসী কি বলছে? তুলসী রে, তোর চরণে আমার 100 কোটি প্রণাম, আজ থেকে তুই আমার গুরু। ও তুলসী, আজ থেকে তুই আমার গুরু, তবে তোর চরণে মিনতি, তুই আমার রাধা বদ। আমরা তো অষ্টসখী, তাই না? ওটো মামনিরা, ওটো তোরা ওই জায়গাটায় দাঁড়াও, দিয়ে যাও, তুলসীকেও সঙ্গে নিয়ে যাও, যাও, হ্যাঁ যাও যাও, ওই যে পরশ গুলো নাও, ওই যে কি কি এনেছো।